মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পালেন অ্যান্ড স্ক্রিনে আপনারা যে ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পারতেছেন, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ভিডিওগুলো আমরা অনেকেই এডিট করতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে এই ভিডিওগুলো এডিট করা হয়। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো চলুন দেখে নেই কীভাবে আমরা এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করব। সম্পূর্ণ এডিটিং প্রসেসটা আমি ভিডিও এডিটিং করা ইনশট অ্যাপস দিয়ে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন। সো ফার্স্ট অফ অল আমাদের ইনশট অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ইনশট অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ইনশট অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে ইনশট লিখে সার্চ করব। আমি ইনশট লিখে সার্চ করে দিলাম। ইনশট লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা ইনশট অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এই ইনশট অ্যাপসটা যদি আপনাদের প্রিমিয়ামটার প্রয়োজন হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর টেলিগ্রাম থেকে বেরিয়ে আসবেন। আসার পর ইনশট অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি ইনশট অ্যাপসে একটা ক্লিক করলাম। ইনশটে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে ইসলামিক স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে চাচ্ছি, সে ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে এখানে ভিডিও দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন আমরা যে ওয়াজ দিয়ে সেই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি, সে ওয়াজের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিডিওটা অটোমেটিক এডিটিং পেজে চলে আসবে। দেখতে পারতেছেন ভিডিওটা এডিটিং পেজে চলে আসছে। ভিডিওটা এডিটিং পেজে চলে আসার পর এই ভিডিওটা আমরা কাট করে নিব। ভিডিওটা কাট করার জন্য যেখানে কাট করব সেখানে রাখবো। রাখার পর ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এই দিকে নিয়ে আসবো। এই দিকে নিয়ে আসার পর এই যেখানে স্প্লিট দেখতে পারতেছি, এই স্প্লিটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে, দুইটা লেয়ার হয়ে গেছে। এখন ধরেন আমরা এই লেয়ারটা ডিলিট করব। ডিলিট করার জন্য এই যে এখানে ডিলিট দেখতে পারতেছি, এই ডিলিটে একটা ক্লিক করব। ডিলিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন সেই লেয়ারটুকু ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনারা ভিডিওটা কাট করে নেবেন। ভিডিওটা কাট করে নেওয়ার পর এখন আমরা রেশিও সিলেক্ট করব। রেশিও সিলেক্ট করার জন্য ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর একদম প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পর এই যে এখানে আমরা ক্যানভাস দেখতে পারতেছি, এই ক্যানভাসে একটা ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য রেশিও দেখতে পারবো। এই যে আমরা এখানে একটা রেশিও দেখতে পারতেছি 4.5, এই রেশিওর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। রেশিওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওতে রেশিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে টিকমার্ক দেখতে পারবো, এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর এই ভিডিওটা আমাদের একটু জুম করতে হবে। দুই আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা এভাবে ভিডিওটা জুম করে নিব। ভিডিওটা জুম করে নেওয়ার পর এই ভিডিওতে আমরা কালার ইফেক্ট অ্যাড করব। কালার অ্যাড করার জন্য এই যে এখানে ফিল্টার দেখতে পারবো, এই ফিল্টারে একটা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে এখানে স্যাচুরেশন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পর এটা আমরা -50% করে দিব। -50% করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমরা এই টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসবো। তারপর এই টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর এখানে আমরা ফ্রেম অ্যাড করব, সেই ভাইরাল ফ্রেমটা অ্যাড করব। ফ্রেমগুলো অ্যাড করার জন্য এই যে এখানে আমরা পিআইপি দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিডিও চলে আসবে। এই যে এখানে ফটো দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানে শো করবে। এখন আপনি আপনার ভিডিওতে যে ফ্রেমটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফ্রেমের উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ফ্রেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ফ্রেমটা ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এভাবে ফ্রেমটা জুম করে নিব। দেখতে পারতেছেন ফ্রেমটা জুম করে নিলাম। এখন আমরা ফ্রেমের উপরে ক্লিক করে ধরে এভাবে একটু নিচের দিক নামিয়ে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পারতেছেন আমি নিচের দিক নামিয়ে নিলাম। নিচের দিক নামানোর পর এই
যে এখানে আমরা লেয়ারটা দেখতে পারতাছি, এই লেয়ারের এখানে ক্লিক করে ধরে ভিডিও লেয়ারটা যতটুকু আছে আমরা সেম করে দিব। দেখতে পারতেছেন ভিডিও লেয়ারের সমান করে দিলাম। ভিডিও লেয়ারের সমান করার পর আবারও আমরা প্রথমে চলে আসলাম। প্রথমে চলে আসার পর এই যে এখানে সাদা অংশ দেখতে পারতেছি, এই সাদা অংশে আমরা যে কোনো একটা নাম লিখে নিব। এখানে কিভাবে নাম লিখবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। নাম লেখার জন্য এই যে এখানে টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এই যে এখানে টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে যে নামটা লিখতে চাচ্ছেন আপনি সে নামটা এখানে লিখে দিবেন। আমি একটা নাম এখানে লিখে দিলাম। লেখার পর এই যে এখানে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন নামটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই নামের উপরে ক্লিক করে ধরে এভাবে নিচের দিক নামিয়ে নিব। নিচের দিক নামানোর পর এই যে এখানে ক্লিক করে ধরে এভাবে নামটা আমরা একটু জুম করে বড় করে নিব। দেখতে পারতেছেন নামটা অনেকটাই বড় হয়ে গেছে। আপনারাও আপনাদের যতটুকু বড় করার প্রয়োজন আপনারা ততটুকু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এই যে এখানে নামের লেয়ারটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে ভিডিও লেয়ারটা যতটুকু নামের লেয়ারটা ভিডিও লেয়ারের সমান করে দিবেন। দেখতে পারতেছেন আমি নামের লেয়ারটা ভিডিও লেয়ারের সমান করে দিয়েছি। সমান করে নেওয়ার পর নামটা এডিট করার জন্য এই যে এখানে এডিট দেখতে পারবেন, এডিটে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে এখানে কালার দেখতে পারতেছেন, এই কালারে ক্লিক করার পর নামের কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন, এখান থেকে নামের শ্যাডো অ্যাড করতে পারবেন, নামটা অনেক সুন্দরভাবে স্টাইল করতে পারবেন। এখান থেকে আপনারা নামটা এডিট করে নেওয়ার পর এই টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যে এখানে অডিও দেখতে পারবো, অডিওতে একটা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এই যে এখানে মিউজিক দেখতে পারবো, মিউজিকে একটা ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর এই যে এখানে আমরা মাই মিউজিক দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। মাই মিউজিকে ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো মিউজিক আছে বা অডিও গান আছে সবগুলো এখানে শো করবে। এখন আপনি এখান থেকে যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ইউজ দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে এখানে একটা ভিডিও লেয়ার দেখতে পারতেছি, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এইখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। মিউজিক অ্যাড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর এখন আমরা আমাদের যে কোনো একটা লোগো অ্যাড করব এই ভিডিওতে। আমাদের লোগো বা নাম অ্যাড করার জন্য এই যে এখানে পিআইপি দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে পিআইপি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। পিআইপিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা যে নাম বা যে লোগোটা অ্যাড করতে চাচ্ছি সেটার উপরে একটা ক্লিক করব। আমি আমার লোগোর উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করে এভাবে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমাদের ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এই যে এখানে যে লোগোর লেয়ারটা দেখতে পারতাছি, এই লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে ধরে ভিডিও লেয়ারের সমান করে দিব। দেখতে পারতেছেন ভিডিও লেয়ারের সমান করে দিয়েছি। এভাবে আপনারা ভিডিওতে লোগোটা অ্যাড করে নেবেন। লোগো অ্যাড করে নেওয়ার পর এই টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসার পর দেখতে পারতেছেন ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাইতেছি। আমি প্লেতে একটা ক্লিক করলাম। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে। দেখতে পারতেছেন ইসলামিক ভাইরাল স্ট্যাটাস ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এডিট করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ভিডিওটা সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে এক্সপোর্ট দেখতে পারবেন, এই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এইভাবে আপনারা সেই ভাইরাল ইসলামিক স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করে নিতে পারেন। আর হ্যাঁ গাইস, ফ্রেমগুলো আপনারা কোথায় পাবেন এটা এখনো বলা হয় নাই। ফ্রেমগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে ফ্রেমগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।